তো আজকে সনাতন ব্রহ্মচর্য গৌড়ীয় আশ্রমের পক্ষ থেকে আমাদের সর্বশেষ প্রচার কেন্দ্র, আমরা একটি ব্যস্ততম বাজারের একটি কম্পিউটার সেন্টারে, যিনি মালিক এখানে রয়েছেন শম্ভুনাথ পাল মহাশয়কে এসেছি। তো উনি আমার হাতে রক্ষাবন্ধন করে দিয়েছেন রাখি বন্ধনের দিনে, এবং আমিও ওনাকে তো ভগবান গোবিন্দের চরণে দেখুন কত সুন্দর ছবি ওনার দোকানে রয়েছে, আমি রক্ষাবন্ধন করে দিলাম। এবং ওনাকে যদি ওনার কোনো কিছু প্রশ্ন থাকে গীতা সম্বন্ধে, গীতা অনুশীলন সম্বন্ধে, হরিনাম অনুশীলন সম্বন্ধে, গীতা শোনার ব্যাপারে আমি কিছু প্রশ্ন করার জন্য ওনাকে অনুরোধ করছি। আপনার যদি কিছু প্রশ্ন থাকে আপনি করুন, শম্ভুনাথ পাল মহাশয়। আচ্ছা প্রভু, আমি বলতে চাই যে এই রাখি বন্ধন নিয়ে আপনাদের গীতা বা ভাগবত সম্বন্ধে আপনি কী বলবেন? তো দেখুন উনি কি প্রশ্ন করেছেন, যে রক্ষাবন্ধন, এই রক্ষাবন্ধন একটি রাখি বন্ধন একটি উৎসব, তা এ সম্বন্ধে আমাদের ভগবত গীতায় কি এই রক্ষাবন্ধন সম্বন্ধে কোনো উদ্ধৃতি বা কোনো শ্লোক আছে? তা এটা উনি জানতে চেয়েছেন। তো রাখি বন্ধন সম্বন্ধে বলতে গিয়ে একটা সুন্দর গান আমার মনে আসছে, আমি অ্যাকচুয়ালি সেটা গিয়ে শোনাচ্ছি। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। তা গানটি যদি একটি আধুনিক গান, কিন্তু এখানে দুটো শব্দ আমাকে আকৃষ্ট করে। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। এই যে বন্ধন আর বন্ধু, এই পৃথিবীতে যত বন্ধন আছে তার মধ্যে কিন্তু সবচেয়ে মিষ্টি বন্ধন হলো বন্ধুত্বের বন্ধন, তাই তো? বন্ধুত্বের বন্ধনের মতো বন্ধন হয় না। আর বন্ধু কাকে বলে এ সম্বন্ধে চাণক্য শ্লোকে বলেছে, উৎসবে ব্যসনে জৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজোদ্ধারে শ্মশানে যতিষ্ঠতি সবান্ধব। এখানের মধ্যে শুধুমাত্র একটা কথা, উৎসব ছাড়া বাকি যে জায়গাগুলো রয়েছে, অর্থাৎ ব্যসন মানে বিপদ, রাষ্ট্র বিপ্লব মানে যখন যুদ্ধের সময়, দুর্ভিক্ষ যখন খাদ্য সংকট দেখা যায়, আর হচ্ছে আপনার রাজোদ্ধারে মানে যখন আইনে কেউ সাব্যস্ত হয়, আর শ্মশানে মানে অন্তিম জায়গা। তো এই যে ছটা জায়গায়, এই ছটা জায়গায় একমাত্র আমরা কিন্তু গোবিন্দকেই দেখতে পাই। তার উদাহরণস্বরূপ রাজস্ব যজ্ঞ করছেন মহারাজ যুধিষ্ঠির, সেখানে কিন্তু মুখ্য যিনি সেখানে যাকে সভাপতিত্ব পদে বরণ করা হলো তিনি হচ্ছেন ভীষ্মদেব, শ্রীকৃষ্ণকে বরণ করলেন। তাহলে তাদের উৎসবের সময় শ্রীকৃষ্ণ তাদের সহযোগিতা করেছেন, বিপদের সময় সর্বক্ষণ তাদের পাশে থেকেছেন। দুর্ভিক্ষ মানে যখন দেখুন দুর্বাসা মুনি তাদের কাছে এলেন, হঠাৎ একটা খাদ্য সংকট তৈরি হলো, একটা ভয়ঙ্কর বিপদ সামনে এলো। তাহলে বিপদের সময় যখন তাকে স্মরণ করলেন দ্রৌপদী, তখন তিনি আবার দ্রৌপদী যখন বস্ত্র সংকটে একটা সংকটাপন্ন অবস্থায় পড়ে গিয়েছিলেন, যখন তাকে বস্ত্রাহরণ করছিল, তখন তিনি গোবিন্দের কাছে হা গোবিন্দ বলে শরণাপন্ন হলে গোবিন্দ তাকে বস্ত্র দিয়ে রক্ষা করেছিলেন। আবার যখন দুর্বাসা মুনি তার কাছে চলে এসেছিলেন বিপদের সময়, তখন সেই অবস্থায় তাকে কিন্তু রক্ষা করেছিলেন গোবিন্দ, একটি অন্য সাকন্য তুলে নিয়ে সেই বিপদের সময় রক্ষা করছেন গোবিন্দ। তাহলে উৎসবে, বিপদের সময়, দুর্ভিক্ষে, রাষ্ট্র বিপ্লবে, যখন ভয়ঙ্কর কুরুক্ষেত্র যুদ্ধ, ধর্মযুদ্ধের অবতারণ হয়েছে, তখন সারথী রূপে ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে ছিলেন, এ একটা প্রমাণ। আর হচ্ছে শেষ সময়ে, অন্তিম সময়ে দেখুন ভীষ্মদেবের অন্তিম সময়েতে, যদিও তিনি কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবদের পক্ষ অবলম্বন করেছিলেন, তথাপি তার শেষ সময় কিন্তু ভগবান তার পাশে ছিলেন। কারণ ভগবান হচ্ছে অন্তিম বান্ধব, তাই না? তাই বলছে অন্তিম বান্ধব এই পদ। তাই বলছি কৃষ্ণ এই দ্বিঅক্ষর নাম যেই জন অকপটে ভক্তি করে করে উচ্চারণ, কোনো কালে না পাইবে কৃষ্ণ সম বন্ধু, গীতা পাঠে কৃষ্ণাধীন করিবে ভবসিন্ধু। তাহলে একমাত্র গোবিন্দই আমাদের শ্রেষ্ঠ বান্ধব। তাহলে আজকের রক্ষাবন্ধনে আমরা কিন্তু যদি আমাদের এই বন্ধনটাকে যদি চরম পর্যায়ে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের উভয়কেই কিন্তু ভগবান গোবিন্দকে একমাত্র আশ্রয়দাতা রূপে আমাদের মেনে নিতে হবে, এবং তাকে আমাদের রক্ষাবন্ধনে বদ্ধ করতে হবে। একটি গীতার শ্লোক বলে আমি আজকের প্রসঙ্গ সমাপ্ত করছি। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, অহং তং সর্ব পাপেভ্যো
মোক্ষয়া স্বামী মহাসূচ। কেমন লাগলো? ভালো লেগেছে গীতা ভাগবত? একটু হাততালি। তাহলে আজকের মতো আমাদের এই রক্ষাবন্ধন উৎসব রইল, আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের দেখা কেমন রইল। আবার আগামী দিন হরে কৃষ্ণ।